বিচক্ষণতার যে উদাহরণ হার মানতে বাধ্য করে বারবার জগতের বড় বড় নামকরা বিচারকদের। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজ আমরা জানব কে সেই ব্যক্তি যাকে জান্নাতের সকল যুবকদের নেতা বলা হয়। কোন ব্যক্তিকে জ্ঞানের দরজা বলা হয়, যে অঙ্কের কথা কেউ কখনো শোনেনি। আজ আমরা সেই অঙ্কটি জানব। অসাধারণ একটি বিচারের দৃষ্টান্ত, যেটি শোনার পর আপনি হতবাক হতে বাধ্য হবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের চতুর্থ খলিফা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা। তিনি ইসলামের অন্যতম প্রধান ব্যক্তিত্ব এবং শিয়া মুসলমানদের কাছে তিনি প্রথম ইমাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 600 সালে মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি একই সাথে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং জামাতা ছিলেন। তিনি বদর, উহুদ এবং খন্দকের যুদ্ধে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকে বীরত্বের সাথে লড়াই করেছিলেন। তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর চতুর্থ খলিফা হিসেবে নির্বাচিত হন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু উল্লেখযোগ্য উক্তি রয়েছে, যেগুলো আমাদের জানা উচিত। যেমন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী হলো জান্নাতের যুবকদের নেতা। এটি আছে সহিহ মুসলিমে। আরেকটি হাদিস হলো, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী আমার ভাই, আমার উত্তরাধিকারী এবং আমার ঋণ পরিশোধকারী। হাদিসটি রয়েছে তিরমিজিতে। তিনি আরও বলেছিলেন, যে ব্যক্তি আলীকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে এবং যে ব্যক্তি আলীকে ঘৃণা করে সে আমাকে ঘৃণা করে। এই হাদিসটি রয়েছে মুসনাদে আহমদে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই ব্যক্তিত্ব যার সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসার সাথে হারুনের যে সম্পর্ক, তোমার সাথে আমার সেই সম্পর্ক। শুধু পার্থক্য হলো হারুন আলাইহিস সালাম নবী ছিলেন আর তুমি নবী নও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জ্ঞানের নগরী, আলী তার দরজা। যে কেউ আমার জ্ঞানের মহানগরীতে প্রবেশ করতে চায় তাকে এই দরজা দিয়েই আসতে হবে। তো যাই হোক, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জ্ঞানের পরিচয় বারবার আমরা পেয়েছি বিভিন্ন উদাহরণে। তেমনই এক সূক্ষ্ম জ্ঞানের গল্প আজ শুনবো আমরা। চলুন তাহলে শুনে আসি তার সেই বিখ্যাত ঐতিহাসিক বিচার। একবার দুই পথিক পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ল। তাদের ভীষণ ক্ষুধা লেগে গেল। খাওয়া দাওয়া করার জন্য দুইজন মিলে একটা সুবিধাজনক জায়গায় গিয়ে বসে পড়লেন। অতঃপর সঙ্গে থাকা থলে থেকে তাদের নিজেদের বহন করা খাবার বের করলেন। একজনের কাছে ছিল 5টি রুটি, অন্যজনের কাছে ছিল 3টি। তারা যখন খাবার খাওয়ার জন্য তৈরি হলো, তখন সেখানে এসে উপস্থিত হলেন এক মুসাফির। তার বেশভূষা একদম সাদাসিধে। সে বলল, ভাই, আমি খুব ক্লান্ত এবং ক্ষুধার্ত, আমার কাছে কোনো খাবার নেই, তোমাদের খাবার থেকে আমাকে কিছু খাবার দাও। পথিক দুজন সিদ্ধান্ত নিলেন যে তারা ওই ব্যক্তিকে তাদের খাবারের অংশ থেকে খাবার দিবেন। তারা মুসাফিরকে তাদের সঙ্গে খেতে বসার অনুরোধ করলেন। 3 জন একসঙ্গে খেতে বসলেন। একজনের 5টি রুটি, অন্যজনের 3টি রুটি। মুসাফিরের শূন্য হাত, তবুও তারা তাদের রুটিগুলোকে সমানভাবে বন্টন করলেন। 3 জন সমান সমান খাবার খেলেন। খাওয়া দাওয়া শেষ করে ব্যক্তিটি তাদেরকে ধন্যবাদ দিতে ভুল করলেন না এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। কিন্তু ব্যক্তিটি চলে যাবার সময় পথিক দুজনকে 8 দিরহাম বকশিশ দিলেন এবং ব্যক্তিটি 2 পথিককে বলে গেলেন, তোমরা দুজনে দিরহামগুলো ভাগাভাগি করে নাও। মুসাফির চলে গেলেন, কিন্তু সমস্যা বাঁধল দিরহাম ভাগ করা নিয়ে। যার 5টি রুটি সে বলল, আমার 5টি রুটি ছিল, সুতরাং আমি পাবো 5 দিরহাম, আর তোমার 3টি রুটির জন্য পাবে তুমি 3 দিরহাম। কিন্তু 3 রুটিওয়ালা এই হিসাব মানতে নারাজ। সে বলল, না, আমি তোমার হিসাবে রাজি নই, আমরা দুজন খেয়েছি সমান সমান, সুতরাং তুমি পাবে 4 দিরহাম। প্রথম জন বলল, তা কি করে হয়? তুমি 3 রুটির জন্য 4 দিরহাম পাবে আর আমি 5 রুটির জন্য 4 দিরহাম পাবো? এটা কি কোনো আইনের কথা হলো? এ নিয়ে দুজনের মধ্যে লেগে গেল বিতর্ক। কারো কথায় কেউ রাজি নয়। কিছুতেই তারা মীমাংসায় আসতে পারছে না। অবশেষে একজন বলল, শোনো,
এভাবে বিবাদ করে কোনো লাভ নেই। চলো আমরা বিচারক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে যাই। তিনি যে বিচার করবেন তাই আমরা মেনে নেব। এরপর দুজন মিলে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে। তারা সব কথা খুলে বললেন, ন্যায় বিচারের জন্য ফরিয়াদও জানালেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোযোগ দিয়ে তাদের কথা শুনলেন। কিছুক্ষণ তিনি মনে মনে কি যেন ভাবলেন। পরে বললেন, তিনজনে সমান খেয়েছো তো? উভয়ে মাথা নেড়ে বলল, হ্যাঁ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে এ নিয়ে এত বিবাদ কিসের? হিসাব তো একেবারে পানির মতো সোজা। যার 5টি রুটি সে পাবে 7 দিরহাম, যার 3টি রুটি সে পাবে 1 দিরহাম। এমন হিসাবের কথা শুনে দুজনেই হতবাক হয়ে গেল। 7 দিরহাম আর 1 দিরহাম ভাগ হলো কোন হিসাবে তারা কিছুতেই বুঝতে পারল না। হিসাব বুঝতে না পেরে দুজনই হা করে তাকিয়ে রইলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। বিচারক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মনের কথা বুঝতে পারলেন। তিনি বললেন, তোমরা ছিলে 3 জন, রুটি 8টি, খেয়েছো সমান সমান। এক একটি রুটিকে 3 টুকরো করলে 8টি রুটি 24 টুকরো হয়। সুতরাং তোমরা এক একজন খেয়েছো 8টি করে টুকরা। মুসাফির লোকটা 8 টুকরার জন্য 8 দিরহাম দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এবার আসা যাক কে কতটুকু পাবে সেই হিসাবে। দ্বিতীয় জনের 3টি রুটিতে 9 টুকরো হয়েছে। 9 টুকরোর 8 টুকরো সে নিজে খেয়েছে। মাত্র 1 টুকরো পড়েছে মুসাফিরের ভাগে। সুতরাং সে 1 দিরহামের বেশি কিছুতেই পেতে পারে না। আর একজনের 5 রুটিতে হয়েছে 15টি টুকরা। তার মধ্যে সে নিজে খেয়েছে 8 টুকরা, বাকি 7 টুকরা খেয়েছেন মুসাফির। সুতরাং তিনি পাবেন 7 দিরহাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হিসাবের কথা শুনে পথিক দুজন বিস্ময়ে আবির্ভূত হয়ে গেল। তার বিচার বুদ্ধির পরিচয় পেয়ে দারুণভাবে মুগ্ধ হলেন তারা। তারা আর কোনো ওজর আপত্তি পেশ করলেন না। তারা নীরবে এই বিচার মেনে নিয়ে সেখান থেকে চলে গেলেন। ইসলামের আলো প্রতিষ্ঠার সূচনা লগ্নে অত্যন্ত সাহসী এই বীর যোদ্ধা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসের একজন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ছিলেন একজন মহান সাহাবী, খলিফা এবং ইমাম। ন্যায়পরায়ণ, জ্ঞানী এবং বিচক্ষণ এই মানুষটি ছিলেন অত্যন্ত উদার এবং দানশীল। তার জীবন ও কর্ম মুসলমানদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি 661 সালে ইরাকের কুফায় শহীদ হন। আমরা এই মহান সাহাবীর প্রতি জানাই গভীর শ্রদ্ধা এবং তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে আরো বেশি বেশি জানার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আমার চ্যানেলে ইতিহাস, ইসলামের ইতিহাস, জ্ঞান বিজ্ঞান এবং ইসলামিক ছোট গল্প সংক্রান্ত ভিডিও প্রকাশ করা হয়। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন, যাতে পরবর্তী ভিডিওগুলো সহজে পেতে পারেন। যে কোনো পরামর্শ এবং ইনফরমেশন শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে। এছাড়াও ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আরও উন্নত কন্টেন্ট উপহার দেওয়ার জন্য আপনার মন্তব্য একান্ত প্রয়োজন। আল্লাহ পাক আপনাদেরকে সুস্থতার নেয়ামত দান করুন এবং সেই সাথে দান করুন সুখ, সমৃদ্ধি এবং সম্মান, আমিন। ধন্যবাদ।